আচ্ছা, তো চলেন আমরা আজকে নিশ দেখি। সো ফেসলেস নিশ খোঁজার জন্য সব থেকে বেস্ট টুল হচ্ছে নেক্সট ল্যাব। এরপরে আচ্ছা, নেক্সট ল্যাব নিয়ে কিছু কথা বলি। নেক্সট ল্যাবের একটা ডেভেলপার আছে, ওনার সাথে আমার কিছুদিন আগে কথা হয়েছিল। তো নেক্সট ল্যাবে অনেক 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 নিশ আসে যেগুলা ওনারা ইচ্ছা করে দেয় না, এখানে পাবলিশ করে না। তো ওনার সাথে আমি একটু বিটলামি করতেছি, বিটলামি করে দেখি কিছু বেটার করা যায় কিনা ওনার ইয়াতে। তো সব জিনিস হয়তো ওনারা শেয়ার করে না। তো আমি আমি চেষ্টা করবো, ওনার থেকে তথ্য পাইলে আমি দেওয়ার চেষ্টা করবো, কারণ এত নিশ ধরেন আমি 5-6টা নিশ পেলাম, এত নিশ নিয়ে কাজ করার মতো সময় আমার নাই। আমি এই জন্য মানুষকে দিয়ে দিব। যাই হোক, তো এখানে হচ্ছে আমি লং ফর্ম আর শর্ট ফর্ম দুইটাই আমি দেখাবো। তো আগে লং ফর্মটা দেখি। সো নতুন একটা এখানে প্রায় 8,000-এর মতো রেজাল্ট আছে, এখানে আমি ফিল্টার দিতে পারি। ফিল্টার মনিটাইজ অন, ফেসলেস, শর্টস অনলি, ওকে অল দি। আচ্ছা, এখানে প্রায় এই যে এই চ্যানেলটা উড়ে যাবে, শিওর থাকেন। এইটা কারণ এই যে জিও পলিটিক্স নিয়ে কাম করতেছে, চ্যানেলটা মনিটাইজ। আপনার যদি রিস্ক নেওয়ার ইচ্ছা থাকে বা রিস্ক নিয়ে কাজ করতে চান, তাহলে এটা নিয়ে শুরু করতে পারেন। আপনি পেমেন্ট পাবেন না তা না, পেমেন্ট আপনি 100% পাবেন। একটা দুইটা পেমেন্ট পাবেন, এরপরে চ্যানেল আর টিকাইতে পারবেন না। এই যে এটা মানে ক্রিয়েট হয়ে গেছে, ও, এগুলো এই রিমুভ মানে হয়ে যায় ভাই, নিউজ রিমুভ কন্টেন্ট, হয়ে যায়, এটা নিউজ রিমুভ হয়ে যায়। কন্টেন্ট আমি এগুলো এগুলো নিয়ে করা দেখাবো, যায় না? আমি দেখাবো কেমন কোন কোন চ্যানেলগুলো রিমুভ হয়েছে, এটা আমি দেখাবো, বাট এটা রিমুভ হয়ে যাবে, আপনি শিওর থাকেন। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা নিশ, এটা হচ্ছে ট্রাভেল ডকুমেন্টারি আর কি। সো এটা আর কি ডকুমেন্টারি বানাইছে, থাইল্যান্ড থাইল্যান্ড নিয়ে বানাইছে। থাইল্যান্ড, ও এটা মনে হয় থাইল্যান্ড নিয়েই, থাইল্যান্ডের 3টা কন্টেন্ট দেখতেছি হয়তো। নতুন চ্যানেল এটা, এটা একটা ভালো কন্টেন্ট। ওকে, সো এরপর হচ্ছে এটা এটা হচ্ছে এআই কন্টেন্ট। এটা আই থিঙ্ক এটা হচ্ছে আপনার টিউটোরিয়াল টাইপ কন্টেন্ট, এআই নিয়ে, এই জন্য এটা মনিটাইজ আছে এবং কোনো সমস্যা হয় না। দেখেন এটা হচ্ছে আপনার মানে পুরো শেখাইতেছে, এডুকেশনাল কন্টেন্ট বলতে পারেন। 7 AI এআই ভিডিও ইউ এআই ক্যান দিয়ে কাজ সেভ করা শেখাচ্ছে, ফাইবার তাই তো? রাইট নাও। হ্যাঁ, দেখা যাচ্ছে হাউ টু মেক, এডিটিং স্টাইলগুলো অনেক সুন্দর দেখেন, এডিটিং স্টাইলগুলো অনেক সুন্দর। এবং এটা মানে প্লে করে I দেখি know একটু। many of you think এটা বানাইছে এআই তে, সবকিছু এআই তে করছে, বাট এখানে এডিট করছে, ভালো মতো করে এডিট করছে দেখেন। এই যে হুম। এগুলা এগুলা কিন্তু এআই তে বানানো, এটা নিয়ে ম্যানুয়ালি করা। হ্যাঁ, এগুলো প্রিমিয়ার প্রোতে করা। এআই ইউজ করতে হবে কিভাবে, এটাও এখান থেকে দেখা যাচ্ছে। এটা কিন্তু এটা বোঝাই যাচ্ছে এটা এআই। হ্যাঁ। সো এইভাবে ইউজ করা যায়। চ্যানেলটা খুব ভালো লাগছে আমার, এটা আমি শেয়ার দিব। আচ্ছা, এই যে এটা হচ্ছে এই যে হিস্টোরি টাইপ, এই যে WW2 নিয়ে কন্টেন্ট বানাইতেছে, এটা একটা টাইমে আমি দেখছিলাম মানে হিউজ পরিমাণে ভিউজ আসতো। কনসেপ্টটা কনসেপ্টটা সুন্দর। আচ্ছা, এটা হচ্ছে আমার ফেভারিট টেকনিশ, এটা বডি ক্যামের উপরে। আচ্ছা, এরপরে হচ্ছে আরেকটা পাইলাম, 20 নিউ ডলার ফ্রি ফাইন্ড, ইউ নিড টু গ্র্যাব নাও। তো শপিং রিলেটেড কিছু হয়তো বা হবে এটা, এই যে স্মল বিজনেস। আচ্ছা, এখানে আরেকটা অপশন দিছে দেখতেছি, এখানে ফাইন্ড সিমিলার চ্যানেলের একটা অপশন দিছে, এখান থেকে সিমিলার চ্যানেল খোঁজা যায়। সেই জিনিসটা ভালো, ভালো কাজ করছে। ওকে, সেই যে আর এই কন্টেন্ট, এটা নতুন নতুন কন্টেন্ট বাইরে হইতেছে। যে আরেকটা নিশ আমি পাইলাম, আফ্রিকা, আফ্রিকা রিভিল ডকুমেন্টারিজ। আফ্রিকা নিয়ে সে আফ্রিকা কভার করতেছে। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা সায়েন্সের উপরে, এগুলোর আরপিএম একটু হাই, সায়েন্স অ্যান্ড টেকনোলজির আরপিএম একটু হাই। এরপরে এটা কি, এটা হচ্ছে ট্রাভেল ডকুমেন্টারি।
এটাও সুন্দর। মানে হেঁটে, হেঁটে বেড়াই আর এটা রেকর্ড করে আরকি। আমি আমি যদি কোনদিন দেশের বাইরে যাই আমি এটা শুরু করব। দেখতেই বেশ স্যাটিসফাইং লাগে। কেউ কি আছে না নাই? আছি। তো একটু রেসপন্স কইরেন। ওকে, ওকে ভাই। আচ্ছা, এটা হচ্ছে কালচারের মেবি হরর হরর নিচের উপরে। আমার একটা স্টুডেন্ট না, উনি হচ্ছে আমাকে জাস্ট হেল্প নিতে আসছিল আমার থেকে। উনি হচ্ছে কি করতো কি টিকটক থেকে বিভিন্ন হরর মানে ফুটেজ আছে, হরর হরর ভিডিও আছে, এগুলো নিত, নিয়ে উনি এখানে কি হইতেছে এটা বাংলায় লিখতো, বাংলায় লিখে এটারে ট্রান্সলেট করতো, ইংলিশে ট্রান্সলেট করতো, এরপরে মানে মানে ভয়েস ওভার দিয়ে অ্যাড করে ও সুন্দর মতো করে কম্পাইল করতো। ধরেন 4-5টা ফুটেজ এক জায়গায় করে এটা নিয়ে একটা কন্টেন্ট বানাইতো, বেশ ওর ভালো ভাইরাল হয়েছিল ওনার কন্টেন্টটা। তো নিজে ভয়েস দিয়ে বাংলায় ভয়েস দিয়ে আপলোড করতে, তাই তো? বাংলা না, ইংলিশে ইংলিশে ভয়েস ও, দিত। ও। ইউএসএ পলিটিক্স, এটা তো হচ্ছে এইসব আর একটা পলিটিক্স নিয়ে কন্টেন্ট। ভাই যেগুলো চ্যানেল আর কি রান করা বা যেগুলো করে আর কি, এগুলো কি মানে থাকে শেষ পর্যন্ত? না আমি দেখাইতেছি, এগুলো থাকে না, দেখেন এগুলো কিন্তু থাকে না। এমনি এখানে নিউজ চ্যানেল হচ্ছে, যেগুলো বানাই। এখানে যতগুলো লিস্ট দেখে দেখতেছেন এই চ্যানেলগুলো নাই, রিমুভ করে দিয়েছে ইউটিউব। সো ও, দেখাই, এই যে এটা কি, এটা হচ্ছে পলিটিক্স, পলিটিক্সের উপরে এই চ্যানেলগুলো কিন্তু রিমুভ, আমি যদি দেখাই ক্লিক করি এটা দেখেন এটা রিমুভ, হুম। চ্যানেল নাই, আমি অস্থির একটা দেখায়। বাংলাদেশে একটা ভাই, আমি একটা কথা বলি, আমি বাংলাদেশে একটা ক্লায়েন্টের কাজ করতাম। উনি আর কি এই নিউজ ভিডিও বানাইতো আর কি। উনি উনি একটা বড় ওই কোম্পানিতে, সময় টিভি বলতেছে কি জানো, একলা দূর কি জানো একটা, এরকম একটা নিউজ চ্যানেলে কাজ করতো। তো বাইরের থেকে যে ফুটেজ গুলো পাইতো, ওই ফুটেজ গুলো আমার কাছে এখনো আছে। এই যেসব আমাদের দেশে আর কি আগেরবার যে মানে কি হলো, ঝামেলা হলো, এইসব হুম ফুটেজে অরিজিনাল যেসব ফুটেজ আমার কাছে মনে করেন যে A to Z একদম কাট ছাড়া কোন ক্যামেরাতে ভিডিও করা হয়েছে কি দেখি, যেটা ১ম থেকে শেষ পর্যন্ত সব ফুটেজ আছে। বাইরের অনেক মনে করেন যে এরকম পলিটিক্স টাইপেরও মনে করেন যে আ যেসব আপনি যেগুলো বলছিলেন CNN হয়তোবা এই মানে বাইরে এগুলো ওই টাইপের মনে করেন যে অনেক ভিডিও আমার কাছে এখনো আছে। আমার ড্রাইভে এখনো আছে। ওইগুলো মনে করেন যে আমি রেখে দিছি। তো এইসব আরকি আমি এডিট-মেডিট করে দিতাম। উনি আরকি YouTube এ আপলোড করত। তো তেমন একটা রেসপন্স পাইতো না। মনে করেন যে ১০০০ খানিক মতো হইছিল। তার ভিউ তেমন একটা আসতো না। এমনি শর্টস এ ভিউ আসতো, বাট এমনি লং ভিডিওতে ১০০, ২০০, ৩০০, সর্বোচ্চ ১০০০ এরকম ভিউ আসতো। এর থেকে বেশি আসতো না। তো অনেক ভিডিও নিয়ে আপলোড করছে প্রায়। আমার থেকে প্রায় পাঁচ ৫০০ ৫০০ হবে না, ৫০০ হবে না, ৪০০ মতো ভিডিও মনে হয় আপলোড করছে টোটাল। বাট তেমন কোনো রেসপন্স পাইনি। তো এখনো চ্যানেল আছে ওইটা। চ্যানেল উনি এখন আর রান করে না। বাট চ্যানেল রিমুভ হয়নি। আচ্ছা, রিমুভ হয়নি না তো। নর্মালি না। এখন এই যে রাশিয়া ইউক্রেন নিয়ে যদি আপনি ভিডিও বানান আপনার চান্স খুব হাই যে আপনার চ্যানেল টিকবে না, যেমন এটা নাই, এই চ্যানেলটা রিমুভ। ও, উনি বাইরের কনটেন্ট অতটা বানাইতো না। মানে দেশের বাংলা কনটেন্টই, এবং আ দেশের যেসব মানে ঘটনাগুলো ঘটে ওইগুলাই আরকি বলত। এই যে যেমন ফাইন্যান্স নিশটা আমি বলছিলাম না যে ফাইন্যান্স নিশ নিয়ে কাজ করার দরকার নেই, এটাতে রিমুভ হওয়ার পসিবিলিটি বেশি। এখানে দেখেন বলেও দিচ্ছে দিস চ্যানেল ইজ রিমুভ বিকজ ভায়োলেট ভায়োলেট কমিউনিটি গাইডলাইন্স। কারণটা তো জানেনই যে আপনি এক্সপার্ট না, তার উপরে আপনি বকবক করতেছেন এই ফাইন্যান্স নিয়ে। হুম। বাট এই ভিডিওগুলো দেখি ভালোই চলে, কিন্তু যে রিমুভ করে দিছে। দিস অ্যাকাউন্ট ইজ টার্মিনেটেড ভায়োলেটিং ইউটিউব গুগল টার্মস এন্ড সার্ভিস। বাপরে, এটা তো সুন্দর একটা চ্যানেল ছিল, তো কি হইলো, এটা রিমুভ করার কারণ কি? দেন জানি না এটা কেন রিমুভ করলো। এই এই যে এই নিশ নিয়ে অনেক মানুষ কাজ করতেছে, অনেক মানুষ, মানে যেটা ধরেন 1-2 মাস ধরে টিকে যায়, পেমেন্ট পাই, ভালো একটা পেমেন্ট পাই, বাট টিকাইতে হবে জাস্ট। আচ্ছা, আমরা দেখতেছিলাম রিমুভ না, আমরা কিছু নিশ দেখতেছিলাম। এটা দেখি, এটা হচ্ছে ট্রাভেল নিয়ে কাজ করা যায়, এটা বড় বড় ইয়া আর কি। তো এটা পুরাতন চ্যানেল। আচ্ছা, আচ্ছা এই নিশটা অনেক মানে ভালো একটা নিশ, এটা এটা হরর টাইপের নিশ।
দেখছেন যে এটা হচ্ছে স্টক ফুটেজ, তারপর ইমেজ দিয়ে ভিডিওগুলো বানানো। হ্যাঁ, জাস্ট ইমেজ এই মুভিং, তাছাড়া তেমন কোনো ফুটেজে তো স্টক ফুটেজে তো জুম ইন দেখি না, জুম জাস্ট আউট, ইমেজ। জুম ইন জুম হ্যাঁ। আউট দিছে আর টেক্সট বসাইছে, সিম্পল। হুম। এইসব চ্যানেল কেমনে টিকে থাকে আমি বুঝি না। এটা ফুললি এআই তে কন্টেন্ট বানানো। এর আগের এডিট চ্যানেল এডিট করছে হয়তো বা ভিতরে। এর আগে যে চ্যানেলটা দেখছিলেন স্টক ফুটেজ, হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ, এটার লিঙ্কটা দেন তো ওরে। এই মারছে রে। লিখে নেন, স্ক্রিনশট নেন। দাঁড়ান আসতেছে। হ্যাঁ হয়ে গেছে। ওই যে এই নিচটাও বেশ ভালো। এইটা, এটা ফুটবলের উপরে, এটা রেপ্লিকেট করতে পারেন এটার মতো। মানে এডিটটা কি করা হয়েছে আমি একটু ব্রেকডাউন করে দেখেন। এখানে ফুটেজ দিতেছে 1 সেকেন্ডেরও কম, 1 সেকেন্ড বা এরকম ইয়ে নিতেছে। অনেক অনেক ফুটেজ জোড়াতালি দিয়ে দিয়ে আপনাকে বানাইতে হবে, এছাড়া কিছু করার নাই। ইউটিউবে সর্বোচ্চ মেবি 3 সেকেন্ড মতো নিলে পরে কপিরাইট হয় না, তাই না ভাই? না না না, সমস্যা নেই, ফ্রেম 3 সেকেন্ড দিলেও নিতে স্ট্রাইক পারবেন। দেওয়া যায় আমার জানা মতে। 3 সেকেন্ড নেওয়া যায়। এবং এখানে যদি দেয় সিস্টেমও কেউ। করা যায়, ধরেন যেই ফুটেজটা নেবেন, যে 3 সেকেন্ডের ফুটেজটা নেবেন, এখানে যদি এডিট করেন, ভালোভাবে যদি হুম। এডিট করেন, এটা ধরে না। ফেয়ার ইউজে আপিল করা যায়, এই হলো সুযোগ। এই যে রোবলক্স নিয়ে ভিডিও বানাইছে। এটা আমার ফেভারিট একটা চ্যানেল। ভাই একটু উপরে যান তো ইমেজটায়। এই যে উপরেরটা, হ্যাঁ হ্যাঁ এটা 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 না না না, এর উপরেরটা এইটা লাইফস্টাইল। এটা মেবি পুরাতন চ্যানেল। Florida has problem and nobody talk about it. সেলিব্রিটি কন্টেন্ট দেখতে আসলাম তো, এখানে সেলিব্রিটি নাই। এই যে পাইছি একটা সেলিব্রিটি, দেখেন। এই চ্যানেল কতদিন হয়েছে? ওই 3টা ভিডিও আপলোড পুরাতন করছি। চ্যানেল না, শুরুটা করছে পুরাতন চ্যানেলে, বাট 3টা ভিডিও দিছে, আই থিঙ্ক 3টাই দিছে। হ্যাঁ 3টা দিছে, 12 দিন আগে একটা দিছে, এটা ভাইরাল। এই ভাই এই ফুটেজ গুলো কই থেকে কালেক্ট করব? থমাস সেলিব্রিটি কন্টেন্টের। শেলবাই, এটা ইউটিউব থেকে পাওয়া যায়। ইউটিউব আবার কিছু নিউজ এর ওয়েবসাইট আছে। ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হয়। এই ইয়া দিয়ে ধরেন, এর একটা কনসেপ্ট দিয়ে, মানে এর একটা, মানে কম হয়তো বা এর কন্ট্রোভার্সি চলতেছে, আই এম নট শিওর, আমি যেহেতু এই জিনিস নিয়ে কাজ করি না, আমি জানিও না। এ হলো অ্যাক্টর, এ হলো ইয়া পিকি ব্লাইন্ডস এর হিরো। থমাস শেলবাই আমারও হ্যাঁ পছন্দ। এটাও ক্যারেক্টার। এই ওদের হয়তো বা কোনো নতুন কাজ আসতেছে ওটা নিয়ে। এরকম এরকম নিয়ে বকবক করতেছে আর কি। এরকম হচ্ছে, এটার উপর একটা কনসেপ্ট নিয়ে বিভিন্ন জায়গা থেকে ফুটেজ নিয়ে এরকম একটা বানাইছে। তো এটা হচ্ছে ক্লাউড বা চ্যাট জিপিটিতে আপনি বের করতে পারবেন এটা কি কি করা হয়েছে না হয়েছে। ফুটেজ গুলো এখন কালেক্ট করতে হবে কই থেকে করা যায়। ইউটিউব থেকে কালেক্ট করবেন। এই যে এই স্পাইডারম্যান বের হয়েছে দেখছেন? হ্যাঁ দেখছি তো। এই স্পাইডারম্যানের প্রমোশনের জন্য এরা হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইভেন্ট করছে। ঠিক ইন্ডিয়াতে আছে, করছে, ইন্ডিয়াতে করছে দেখছিলাম।
হ্যাঁ, এই ইভেন্ট গুলার ফুটেজ গুলা কালেক্ট করলেই হবে, তাহলে পাওয়াই যায়। বাপরে! দুনিয়াতে কত টাইপের নিশ আছে। লাইভ পিকড ব্যাপার হলো ভাই, আগে একটাই যদি মানে রানিং করা যায়, মানে অনেকগুলা দিয়ে কাজ করে এই চেক যে করা যায়। সেলিব্রিটি, আরেকটা সেলিব্রিটি। ভাই আমি এই যে আমি দেখছি কি স্পাইডারম্যানের ইয়ে নিয়ে বানাইছে, দেখছেন? ২ হ্যাঁ, নম্বরে হ্যাঁ, ভিডিও। হ্যাঁ, হ্যাঁ। আর ৩ নম্বর ৩ টা উপরে ৩ টা ৪ টা দেখছেন ৪ এই টা যে ভিডিও বানাইছে। যদি ১ মাস আগে দিছে এটা। মানে এই ধরনের মুভির হাইপ তো ভাই মনে করেন ৬ মাস আগের থেকেই শুরু হয়। ভাই এইসব চ্যানেলে কাজ করে একটা মজা আছে। মজাটা কি? আপনি ভিউজ আসে, ভিউজ নিয়ে টেনশন করা লাগে না। যেমন এই যে এখানে দেখাচ্ছে এই যে কি টম রিডিংটা ওডিসি। ওডিসি আমি দেখছি। একদম ইয়াতে যেয়ে দেখছি। হলে যেয়ে দেখছি। মানে ক্রিস্টোফার নোলানের মুভি মানেই মানে অসাধারণ একটা কিছু। হুম। অ্যাক্টিং কি ছিল? এর অ্যাক্টিং অসাধারণ ছিল। আচ্ছা সেলিব্রিটি নিয়ে দেখি কই পাওয়া যায় কিনা। সেলিব্রিটির উপরে যেহেতু সেলিব্রিটি নিয়ে কথা বলতে আসছি। এই যে পাইছি কয়েকটা। বেস্ট থিওরি মিস্টার বিস্টকে নিয়ে বানাইছে এটা, বুঝছেন? মানে মাথায় কি বুদ্ধি দেখেন। বেশি একটা ভিডিও আপলোড করা নেই তো। করা নাই, তার কারণ হচ্ছে কামাইছে ভালো মতো কামানো। ধরেন এখানে যে দুটো তিনটা ভিডিও প্রথম যদি ভিডিওই কত ভিউ, ও মাই গড। মিলিয়ন মিলিয়ন হিট করছে। এখন ধরেন আপনার কাছে যদি 20-30 হাজার ডলার চলে আসে, তা আপনি কি আর প্রতিদিন ভিডিও বানাবেন? আপনার কি আর পয়সা বাঁচাবে ইউটিউবে? আর স্টেটাস আপনি ইয়া নিয়েও ভিডিও বানাইতে পারেন, ডকুমেন্টারি নিয়েও বানাইতে পারেন। যে কোনো একটা সেলিব্রিটি টার্গেট করে ওর নিয়ে ডকুমেন্টারি করবেন, বায়োগ্রাফি নিয়ে ভিডিও বানাবেন। এই যে এই কন্টেন্টগুলো আমার অনেক ফেভারিট। এইটা এতে মনিটাইজ আছে। এটা হচ্ছে আগে কেমন ছিল, এখন কেমন আছে, এই এরকম টাইপের কন্টেন্ট। এটা নিয়ে কাজ করতে পারেন। সেলিব্রিটির মধ্যে এটা ভালো একটা কন্টেন্ট। এই যে এইটা যাচ্ছিলাম, এইটা একটা কন্টেন্ট, অসাধারণ কন্টেন্ট এটা। এই যে দেখেন আরেকটা চ্যানেল পাইলাম, ইন্ডিয়া। এটা ইন্ডিয়ান। ভাই আমার কাছে ওল্ড চ্যানেল আছে, ক্রিয়েট করাও আছে, বাট কোনো ভিডিও আপলোড করা হয়নি। প্লাস
ওই কি বলে সামনের ফিড আরকি, যেগুলো আমি যে ভিডিওটা আপলোড করবো আপনি বলছিলেন ওই টাইপের কনটেন্ট দেখতে। কিন্তু আমার ওই টাইপের কনটেন্ট দেখা হয়নি। তো এখন কি আপলোড করতে পারবো আমি? মানে এখন এডিট করে ডিরেক্ট? ওটারে হিস্টোরি বিল্ড করে আপনি যদি পুরাতন চ্যানেল থাকে তাহলে তো ভালো। অনেকে দেখতেছি পুরাতন চ্যানেলে পুরাতন কাজ করতেছে। ভালো রিচ পুরাতন দিতেছে। চ্যানেল আছে, বাট মানে ঐরকম আমি আমার ইচ্ছে মতো আরকি ভিডিও দেখতাম আরকি। তাছাড়া আপনি যে ভিডিও আমি মনে করেন যে বানাবো ওই টাইপের কনটেন্ট আমার দেখা নেই। সমস্যা নেই। এখন দেখেন। এখন করেন সবকিছু। হুম, দেখি কালকে ভিডিও দেখবো প্লাস একটা কনটেন্ট মেকও করবো। নেক্সট ল্যাব ভালোই ভাই, খুব দ্রুত অনেক নিশ পাওয়া যায় যে। যেটা হচ্ছে কম্পারিজন ভিডিও। হিস্টোরি বিল্ড করলে কি মানে এমনি যে টাইপের কনটেন্ট দেখি ওই টাইপের কনটেন্ট যদি আপলোড করি তো বুস্ট পাওয়ার কোনো একটা মানে চান্স থাকে? আচ্ছা, এটা হচ্ছে বুস্ট পাওয়ার সাথে কোনো সম্পর্ক নাই। হিস্টোরি বিল্ড করার মানে এটাই যে আপনার এই নরমালি হয় কি যে এখন যে এআই যুগটা চলতেছে, এআই এজেন্ট পেজেন্ট ইউজ করতেছে, অনেক কিছু অটোমেট করতেছে। ইউটিউব চাচ্ছে না যে সবকিছু এআই এর উপরে সবকিছু করুক। সো এই হুম, জন্য আর কি হিস্টোরি বিল্ড করলে যেটা হয় আপনার হচ্ছে ইউটিউব বুঝে যে এটা একজন রিয়েল ইউজার, রিয়েল একজন ইউজার এখানে কাজ করতেছে, কোনো বট না। কারণ এই জিমেইলে তো আপনাকে অ্যাড শো করাবে, তাই না? আপনাকেই তো হ্যাঁ, অ্যাড শো করাবে। তো আপনি যদি বট হন তাহলে আপনি অ্যাড শো করে গুগলে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। এটাই। আমি শুধু একটা শুধু ভিডিও দেখছিলাম যে N8N নামে একটা ওয়েবসাইট বা মানে একটা অটোমেট সবকিছু করে যে N8N নাম। হুম হুম হুম। মানে ভিডিও বানানো থেকে শুরু করে আপলোড করা যাচ্ছে, পর্যন্ত A to Z অটোমেটিক হবে। এটা যাচ্ছে। কাজের না ভাই, এটা এখন কাজের না। এটা যদি 1 বছর আগে কইতেন আমি বলতাম হ্যাঁ করেন, সমস্যা নাই। এখন কোনো কাজেরই না। একটু উপরে যান তো রিফাত ভাই, একটা নিশ একটু দেখি। আরো আরো উপরে ভাই। এই যে এটা নিচে নিচে, আর একটু নিচে। এই যে এটা কি ধরনের নিশ? এই টাইপের থাম্বনেল ভিডিও আমার সামনে আসছিল কয়েকটা। আচ্ছা, আমি ২টা নিউজ দিয়ে দিতেছি, আপনারা কাজ করতে পারেন। কারণ এটা রেকর্ড অফ করতে হবে, বিকজ অফ এটা পাবলিকলি শেয়ার করা ঠিক না।